আমরা গল্পের শুরুতেই আমাদের নায়ক ভিনচেনজোকে দেখতে পাই, যে কিনা তখন আইস স্কেটিং করছিল। আসলে ভিনচেনজো চায়নার এক নাম্বার স্পোর্টস প্লেয়ার ছিল, যার কারণে ভিনচেনজোরও অনেক ফ্যান ফলোয়ার ছিল। আর মিডিয়ার লোকেরা সবসময় ভিনচেনজোর পিছন পিছন ঘুরতো, আসলে এটা জানার জন্য ভিনচেনজোর স্পোর্টস পার্টনার কে হবে। আর এদিকে আমরা লিও নামের এক স্পোর্টস গার্লকে দেখতে পাই, যে কিনা ভিনসেন্টকে মনে মনে অনেক লাইক করতো। আর যখন লিও ভিনসেন্টকে তার মনের কথা বলতেই যাবে, আর ঠিক তখনই ভিনচেনজোর স্টুডেন্টের কল তার কাছে চলে আসে, যার কারণে ভিনচেনজো তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। আসলে তখন কিছু ছোট মেয়ে আইস রিং ঘিরে রেখেছিল। ভিনসেন্ট তখন মেয়েগুলোকে বলে, তোমরা এখন এখান থেকে চলে যাও, এই আইস রিং আমার স্টুডেন্টদের। তখন মেয়েগুলো এটা শুনে ভিনচেনজোকে নিয়ে মজা করতে শুরু করে, আর বলে আমাদের টিচারও আইস কুইন, তার সাথে তুমি কখনোই স্কেটিং এ পারবে না। এই কথা শুনে ভিনসেন্ট হাসতে শুরু করে। আর তখনই ওই মেয়েগুলোর টিচার, যার নাম কিনা ছিল জিয়া, সে সেখানে চলে আসে। আর সে মনে করে হয়তো ভিনসেন্ট তার স্টুডেন্টকে বুলি করছে। ঠিক এটা ভেবে জিয়া অনেক রেগে যায় আর ভিনসেন্টকে স্কেটিং করার জন্য চ্যালেঞ্জ দিয়ে দেয়। যেটা শুনে ভিনসেন্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ভিনসেন্টের যে সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে সে এই স্কেটিং জিতে যাবে। কিন্তু হয় এর উল্টো, জিয়া খুব সহজে ভিনসেন্টকে স্কেটিং এ হারিয়ে দেয়। আসলে জিয়া 10 বছর ধরে সিক্রেটলি স্কেটিং করছে, কারণ জিয়ার মা চায় না যে জিয়া স্কেটিং করুক। আর এদিকে জিয়াও তো চায় চাইনিজ অলিম্পিক খেলতে। এর পরের দিন জিয়ার ইউনিভার্সিটি প্রথম দিন ছিল। জিয়াও তার ইউনিভার্সিটিতে স্কেটিং করার জন্য নাম দিতে গেলেই তখন সে দেখতে পায় টিমের লিডার অন্য কেউ নয়, বরং ভিনসেন্টই ছিল। ভিনসেন্ট তখন জিয়াকে দেখে বলে, তোমার স্কেল টিমের জন্য যোগ্য না, তাই তোমাকে আমি টিমে নিতে পারবো না। জিয়াও তখন বলে, তুমি কি ভুলে গেছো যে তুমি আমার কাছে রেসে হেরে গিয়েছিলে? ভিনসেন্টের ফ্রেন্ডরা এই কথা শুনে তো ভিনসেন্টকে অনেক বেশি মজা উড়ায়। তখন ভিনসেন্ট ইলটেন হয়তো সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর তখন আমরা দেখতে পাই জিয়া তার এক ফ্রেন্ডের সাথে লুকিয়ে স্কেটিং রুমে ঢুকে যায়। তবে সেখানে স্কেটিং টিমের কোচ সেখানে চলে আসে, যার নাম কিনা ছিল শাও। আসলে শাও এতটাই হ্যান্ডসাম, যার কারণে কিনা তার জন্য সব মেয়েরাই পাগল ছিল। শাও আবার সবার সামনে জিয়ার সামনে হাঁটু গেড়ে বসে তার জুতার বেল্ট ঠিক করে দেয়, যেটা দেখে তো জিয়াও অবাক হওয়ার সাথে সাথে আর শাহের উপরে তো সে ফিদা হয়ে যায়। এদিকে জিয়াও শাহের কথা ভাবতে গিয়ে সে তো ট্রায়াল রেসে হেরে যায়, যার কারণে কিনা জিয়াওকে টিমে সিলেক্ট করা হয় না। তখন শাও আবার জিয়াওকে আরো একটা সুযোগ দেয়, কারণ শাও জিয়ার উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখেছিল। এরপর জিয়াও যখন সেখান থেকে বেরিয়ে আসে, তখন তার ভিনসেন্টের সাথে দেখা হয়ে যায়। ভিনসেন্ট তখন জিয়াওকে নিয়ে অনেক মজা করতে শুরু করে, যেটা দেখে জিয়াও রেগে যায়। রেগে যাওয়ার পর জিয়াও ভীষণ জোরে ভিনসেন্টের পায়ে পাড়া দিয়ে সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। ভিনসেন্ট তখন দেখতে পায় জিয়াও তার ফোনটা সেখানে ফেলে রেখে চলে গিয়েছে, তাই ও জিয়ার ফোনটা ব্যাগ দেওয়ার জন্য সে একটু এগিয়ে যায়। এই দেখে তো জিয়াও আরো বেশ রেগে যায়, আর ভিনসেন্টকে সে তখন বলে, নিশ্চিত তুমি আমার ফোনটা ইচ্ছে করে চুরি করে রেখে দিয়েছো। এটা নিয়ে তো তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। এই কিছুক্ষণ পর জিয়াও আবার ট্রেনিং সেন্টারে চলে আসে, কিন্তু টিমের বাকি মেয়েরা জিয়াওর সাথে কোনো কথাই বলে না, কারণ ওরা জিয়াওকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছিল। তবে এদিকে আবার শাও ওদের নতুন কোর্সের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কোর্সের নাম ছিল কিনা ইউ, যে কিনা দেশের সবচেয়ে ভালো কোর্সের মধ্যে একজন। আর আজ পর্যন্ত এই মহিলা কখনো হাসেনি। তবে এখান থেকে আমরা আরো জানতে পারি ইউ হচ্ছে ভিনসেন্টের মা। এদিকে সবার আগে ইউ জিয়াকে গিয়ে বলে, তুমি এই টিমে থাকা একদমই যোগ্য না। এটা শুনে তো জিয়াও একদম হতাশ হয়ে যায়, এবং জিয়াও তারপরে অনেক পরিশ্রম করতে শুরু করে, যাতে করে ইউ তাকে টিমে রেখে দিতে রাজি হয়। তবে এদিকে ইউর মনে হচ্ছিল জিয়াও চিটিং করে টিমে জয়েন করতে পেরেছে, তাই ইউ জিয়াওকে টিম থেকে বের করে দেয়, যার কারণে জিয়াও অনেক মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই ভিনসেন্টের সাথে জিয়াও ধাক্কা লাগলে জিয়াওয়ের কাছ থেকে একটি ডায়েরি মাটিতে পড়ে যায়। তখন ভিনসেন্ট কিছু না ভেবে ডায়েরিটা খুলে পড়তে শুরু করে, যেখানে জিয়াও সবার পার্সোনালিটি কেমন সে সেখানে সবকিছু লিখে রাখতো। ভিনসেন্ট তখন দেখে যে জিয়াওকে স্কেটিং এ 5 স্টার দিয়ে রেখেছে, কিন্তু পার্সোনালিটি 0 দিয়ে রেখেছে। এটা দেখে ভিনসেন্ট অনেক রেগে যায় আর জিয়ার কাছে যায় এবং তাকে অনেক কথা শোনাতে শুরু করে। তখন জিয়াও রেগে যায় আর বলে, তুমি আমার কাছে দেখা সবচেয়ে বাজে ছেলে। দুজন ঝগড়া করতে গিয়ে তারপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন ভিনসেন্ট তাকে বলে, তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য আমার পিছন পিছন ঘুরছো শুরু থেকেই। তখন জিয়াও বলে, তুমি আর তোমার মা, তোমার দুজনের মাথায় সমস্যা আছে। এরপরেই আমরা দেখতে পাই ইউ জিয়াকে ডেকে পাঠায় আর বলে, তোমাকে আমি একটা সুযোগ দিতে পারি, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। সে শর্তটি হলো তোমার জন্য নিজের একটা টিচার খুঁজতে হবে, যে তোমাকে সবসময় সবকিছু ভালোভাবে
শিখিয়ে দিবে। এটা শুনে তো জিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে জিয়াওকে এত খুশি হতে দেখে ভিনসেনেরও তখন অনেক ভালো লাগে। তখন আবার জিয়াও দেখতে পায় একটি বাচ্চা ছেলে পানিতে ডুবে যাচ্ছে। এদিকে শাও বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তার কিছু অতীতের কথা মনে পড়ে যায়, যার কারণে শাও সেখানেই ফ্রিজ হয়ে যায়। অন্যদিকে জিয়াও সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য সরাসরি পানিতে গিয়ে লাফ মারে। তবে পানি অনেক গভীর থাকায় জিয়াও নিজেই সেখানে ডুবতে শুরু করে, যেটা দেখে ভিনসেন জিয়াওকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় আর জিয়াকে ওপরে নিয়ে আসে। তবে তখন জিয়াওর জ্ঞান ফিরছিল না, যার কারণে ভিনসেন জিয়াওকে নিজেই সিপিআর দিতে শুরু করে। এদিকে তার কিছুক্ষণ পর জিয়াওর জ্ঞান ফিরলে জিয়াও নিজের সামনে শাওকে দেখতে পায়, যেটা দেখে জিয়াও মনে করে হয়তোবা তাকে শাওই বাঁচিয়েছে। তবে তখন তো জিয়াও আরো শাওর উপর ফিদা হয়ে যায়। অপরদিকে জিয়াওকে বাঁচাতে গিয়ে ভিনসেনের ঠান্ডা লেগে গিয়েছিল, যার কারণে ভিনসেন ডক্টর দেখাতে আসে। আর ঠিক তখনই সেখানে জিয়াও চলে আসে। ভিনসেন জিয়াওকে দেখে মনে করে জিয়াও হয়তো তাকে হাঁটু গেড়ে ধন্যবাদ বলবে। তবে তো এমন কিছুই হয় না। তখন জিয়াও তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, যেটা দেখে তো তখন ভিনসেনের তখন অনেক বেশি রাগ হয়। এরপর ভিনসেন আইস রিঙ্কে আসলে তখন ভিনসেনের কিং নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়, যে কিনা চায়নার 1 নম্বর স্কুটারের মধ্যে একজন ব্যক্তি। সাথে কিং কিন্তু জিয়ার বোনও ছিল। আসলে কিম সবকিছু ছেড়ে ভিনসেনের পার্টনার হওয়ার জন্য এখানে এসেছিল। এদিকে কিমের স্কেটিং আর ফ্লেক্সিবিলিটি দেখে ভিনসেনজো তখন বেশ ইমপ্রেস হয়ে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে আসলে তখন লিওর সাথে ভিনসেনের দেখা হয়ে যায়। এবার সে লিওর থেকে বাঁচার জন্য ভিনসেন তখন তাকে মিথ্যা কথা বলে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, যার কারণে আমি বলি তুমি যেন আমার পিছনে আর সময় নষ্ট না করো। তখন তো লিও এটা কোনোভাবে বিশ্বাসই করে না। তবে এটা লিয়াওকে বিশ্বাস করানোর জন্য ভিনসেনজো জিয়াওকে তার গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়। আর এদিকে জিয়াও যে কিছু বলতে না পারে সেজন্য ভিনসেনজো তার মুখে অনেকগুলো খাবার ঢুকিয়ে দেয় আর জিয়াওকে ধরে চেপে নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়াও তো এই ঘটনায় বেশ রেগে যায় ভিনসেনের ওপর। তখন ভিনসেন তাকে বলে দেখো তুমি যদি আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো তাহলে আমি তোমার টিচার হতে রাজি আছি। তখন জিয়াও আবার বলে এর কোনো দরকার নেই। উত্তরে ভিনসেনজো বলে আমি তোমার ভালোর জন্য এই কথাটি বললাম, তাই তুমি এই বিষয়টা ভেবে দেখো। এজন্য জিয়াও আবার নেক্সট ট্রায়ালের জন্য যায়। তবে এবারও জিয়াও সবার লাস্ট হয়ে যায় আর একটা বলের সাথে ধাক্কা খেয়ে আর কিছুটা ব্যথাও পায়, যার কারণে শাও জিয়াওর কেয়ার করতে শুরু করে। যার কারণে এটা দেখে বাকি মেয়েরা জিয়ার উপরে জেলাস ফিল করতে শুরু করে আর জিয়ার সাথে তারা খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। আর তখন তো লিও জিয়ার মুখের উপর পানি ছুঁড়ে মারে। এই সব কিছুতে জিয়াও কষ্ট পেয়ে তখন বাহিরে চলে আসে আর সে মনে মনে এটা ভাবতে থাকে যে তার সাথে সবাই এমন কেন করছে। তখন ভিনসেন পেছন থেকে এসে জিয়াওর গায়ে তৈলি জড়িয়ে দেয়, কারণ জিয়াও যেন ঠান্ডা না লেগে যায়। আর হ্যাঁ গাইজ, আমারও ঠান্ডা লেগে আছে, তাই তোমরা কোনো আমার ভয়ের জন্য মাইন্ড করো না। তো বেশি কথা হলে ভিডিওর আবার মূল পার্টে যাওয়া যাক। সো লেটস গো স্টার্ট। তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সবাই ভিডিও দেখো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তাই বলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সো লেটস গো। তখন ভিনসেন জিয়াওকে বলে তোমাকে কেউ যদি কখনো বুলি করে তাহলে আমার নাম সেখানে বলে দিবে, তবে তখন তোমাকে কেউ বুলি করার একটু সাহসও পাবে না। আর হ্যাঁ, তোমার এসব কিছু মুখ বুজে সহ্য করা একদমই উচিত না। এটা শুনে তো জিয়া অনেক সাহস পায়, তাই সে সরাসরি গিয়ে লিওকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় সে যেন তার সাথে স্কেটিং করে। তখন শাও আর ভিনসেন দেখতে পায় লিয়াও আর জিয়া তারা দুজন অনেক জোরে স্কেটিং করতে শুরু করেছে। তখন আবার ইউ তাদের থামানোর জন্য কথা বলে, তবে এটা অনেক দেরি হয়ে যায়। তখন তারা দুজন ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করে বসে, যার কারণে তাদের দুজনকে হসপিটালে ভর্তি করতে হয়। তখন লিও আর লিয়ার ফ্রেন্ড তখন জিয়ার গায়ের উপর সমস্ত দোষ দিয়ে দেয়। তখন আবার ইউ অনেক রেগে জিয়াওকে টিম থেকে বের করে দিতে চায়, কিন্তু শাও তখন জিয়াওর সাইড নিয়ে বলে আমাদের জিয়াওকে আরো একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু ইউ জিয়াওকে টিমে রাখতে রাজি হয় ঠিকই, তবে পানিশমেন্ট হিসাবে জিয়াওকে জিম পরিষ্কার করতে দিয়ে দেয়। এদিকে তো জিয়াওকে হেল্প করার জন্য ভিনসেন্টের পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তখন তারা জিয়াওর সাথে জিম পরিষ্কার করতে শুরু করে দেয়। তখন ভিনসেন্ট সবার সামনে জিয়াওকে তার গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয় আর সে তখন জিয়ার মুখ চেপে ধরে রাখে যাতে করে জিয়াও কিছু বলতে না পারে। এরপর ভিনসেন্ট জিয়াওকে সাইডে নিয়ে বলে লিউ আমার কিছুতেই পিছু ছাড়ছে না, প্লিজ তুমি আমার ফেক গার্লফ্রেন্ড হয়ে যাও আর আমাকে একটু সাহায্য করো। তখন জিয়াও মনে মনে ভাবে এমনিতে তার একটা টিচার দরকার সেই টিমে থাকার জন্য। তখন জিয়াও বলে আচ্ছা ঠিক আছে, আমি রাজি হয়েছি তোমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য, তবে একটা শর্তে, আমরা দুজন কখনোই একে অপরের প্রেমে পড়বো না। তখন তারা একটা ফেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাগজে সাইন করে দেয়। তখন জিয়াও আর ভিনসেন্ট সবার সামনে কাপলের মতো অ্যাক্টিং করতে শুরু করে। পুরো ক্যাম্পাসে সবাই এই বিষয়ে জেনে যায়, যার কারণে ক্যাম্পাসে সব মেয়েরা জিয়ার উপরে জেলাস ফিল করতে শুরু
শুরু করে। এদিকে ভিনসেন্ট জিয়াওকে গার্ডেনে কাজ করতে দেয়, কিন্তু সেখানে অনেক বাজে গন্ধ ছিল, যার কারণে জিয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর জিয়াও ভিনসেন্টের বলা সমস্ত কাজ করতে থাকে, কারণ ভিনসেন্ট ওর টিচার। এদিকে জিয়াওকে এত কিউট ভাবে কাজ করতে দেখে ভিনসেন্ট ওর দিকে তো তাকিয়েই থাকে। এদিকে লিও জিয়াওর সাথে কথা বলতে আসে আর বলে, আমি ভিনসেন্টকে ছোটবেলা থেকেই ভালোবাসি। আর ঠিক তখনই ভিনসেন্ট এসে জিয়াওকে তার কাছে টেনে নেয়, যেটা দেখে তো লিও আরো কষ্ট পায়। এরপর তো জিয়াও তাকে বলে, তুমি লিওকে এভাবে কেন কষ্ট দিচ্ছ? উত্তরে ভিনসেন্ট বলে, আমি তো শুধু লিয়াওকে আমার ফ্রেন্ড মনে করি, আর আমি ওকে কোনো মিথ্যে আশা দেখাতে চাই না যে সে পরে কষ্ট পায়, তাই এখন থেকে আমি তাকে দূরে দূরে সরিয়ে রাখি। এরপর ভিনসেন্ট জিয়াওকে ট্রেনিং দিতে শুরু করে, আর তাদের দুজনকে একসাথে দেখে ভিনসেন্টের মাথা আর অনেক রেগে যায়। রেগে বলে, জিয়াও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড? তোমার ভালো হবে এই ভালোবাসার মতো ফালতু জিনিসের টাইম ওয়েস্ট না করা। এটা শুনে তো ভিনসেন্ট রেগে যায় আর বলে, আপনি ছোট থেকে আমাকে অনেক জোর করে স্কেটিং করিয়েছেন, কখনো আমার দিকটা একবারও ভেবে দেখেননি। এখন আর আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। এই কথাগুলো বলে সে সেখান থেকে বেরিয়ে আসে আর জিয়াওকে বলে, আমি তোমাকে অনেক অনেক ভালো করে ট্রেনিং দিব, যাতে করে তুমি ভালো একজন স্কেটার হতে পারো। এরপরে ট্রেনিং করার সময় জিয়াও হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পায়। তখন শাও জিয়াকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে চলে আসে। এদিকে তো ভিনসেন্টও খবর পেয়ে সেখানে ছুটে চলে আসে। তবে জিয়াওকে শাওর সাথে দেখে ভিনসেন্ট অনেক জেলাস ফিল করে, আর জিয়াওকে সেখান থেকে কাঁধে নিয়ে সোজা বাইরে চলে আসে। তখন আমার ভিনসেন্ট বলে, তোমাকে অন্য ছেলেদের সাথে দেখলে আমার একদমই ভালো লাগে না। ভিনসেন্টের এমন কথা শুনে তো জিয়াই পুরাই শকড হয়ে যায়, আর মনে মনে সেটা ভাবতে থাকে ভিনসেন্ট আবার ওর প্রেমে পড়লো না তো। তারপরে জিয়াও কল্পনা করতে থাকে ভিনসেন্ট আরো স্কেটিং করতেছে আর একে অপরকে কিস করছে। এসব কল্পনা করে তো জিয়াও অনেক অস্বস্তিতে পড়ে যায়। পরের দিন ভিনসেন্ট জিয়াওকে বলে, আজ আমরা দুজন একসাথে ডেটে যাব। তখন জিয়াও যখন একদমই যেতে চাচ্ছিল না, তখন ভিনসেন্ট তাকে জোর করে নিয়ে বেরিয়ে আসে। এখানে জিয়াও আর ভিনসেন্ট একটা গেম খেলতে গেলে জিয়াও তখন দেয়ালের সাথে চিপকে যায়। ভিনসেন্ট যখন জিয়াওর এই অবস্থায় ফটো তুলতে শুরু করলে জিয়াও বলে, আমাকে এভাবে ফটো তুলো না, আমাকে এভাবে দেখতে একদম বাজে লাগছে। তখন তো ভিনসেন্ট জিয়ার কোনো কথাই শোনে না, কারণ জিয়া সবসময়ের মতন জিয়াকে এখন কিউট লাগছিল ভিনসেন্টের কাছে। যখন জিয়াও পড়ে যেতে নেয় তখন ভিনসেন্ট তাকে ধরে ফেলে। এখানে তারা দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন আবার জিয়ার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল। এর পরের দিন কোচ ইউ সবাইকে বলে, আর কিছুদিন পরে অলিম্পিক, আর সেখানে বেস্ট স্কেটারদের অলিম্পিকে সিলেক্ট করা হবে। তারপর তাদের সবাই টেস্ট নেওয়া হয়, আর সেই টেস্টে জিয়া অনেক ভালো পারফরমেন্স করে, যেটা দেখে তো ভিনসেন্টও জিয়ার জন্য অনেক প্রাউড ফিল করে। এদিকে শাও জিয়াওর জন্য অনেক অনেক খুশি ছিল। তখন জিয়ার সাথে শাওর কথা বলতে দেখে ভিনসেন্টও অনেক জেলাস ফিল করে, যার কারণে সে সবার সামনে গিয়ে জিয়াওকে জড়িয়ে ধরে। এরপরে ভিনসেন্ট যখন আইস রিং এ চলে আসে টিমের জন্য প্র্যাকটিস করার জন্য, সেখানে আইস স্কেটিং করতে চলে আসে। তবে সে সেখানে ঠিক মতন স্কেটিং করতে পারছিল না। এ সময় ভিনসেন্ট বারবার জিয়ার কথা চিন্তা করছিল, তাই সে কোনোভাবে স্কেটিং এ মন বসাতে পারছিল না, যার কারণে তারা স্কেটিং করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর কিমের স্কেট ব্লেডের সাথে লেগে ভিনসেন্টের হাত কেটে যায়। তখন ভিনসেন্টকে হসপিটালে নিয়ে গেলে ভিনসেন্টের হাতে ইনজুরি হয়েছে, তাই সে কিছুদিন স্কেটিং করতে পারবে না, তার কিছুদিন রেস্ট নেওয়া প্রয়োজন। এটা শুনে তো ইউ চিন্তায় পড়ে যায়। এদিকে কিম ভিনসেন্টের খেয়াল রাখতে চাইলে তখন ভিনসেন্ট তাকে মানা করে, আর জিয়াওকে বলে, তুমি আমার খেয়াল রাখবে। তবে এদিকে জিয়াও এই কথায় সরাসরি রাজি হয়ে যায়। আসলে ওর ভিনসেন্টের জন্য অনেক অনেক খারাপ লাগছিল। তখন আবার জিয়াও ভিনসেন্টকে বলে, এতদিন ধরে আমি আমার কাছ থেকে লুকিয়ে স্কেটিং করে আসতেছি, তাই এখন আমি এই পর্যন্ত এসে কোনোভাবে হার মানতে চাই না। এর কিছুদিন পর ভিনসেন্ট কিছুটা সুস্থ হলে তখন সে জিমে চলে আসে প্র্যাকটিস করার জন্য। তখন তো ভিনসেন্ট তার হাত দিয়ে ভারী কোনো কিছুই তুলতে পারছিল না, যেটা দেখে ভিনসেন্ট অনেক আপসেট হয়ে যায়। তখন জিয়াও সেখানে চলে আসলে সে এসে বলে, লাইফে শুধু স্কেটিং না, কখনো কখনো ভালোবাসাও দরকার হয়। তখন ভিনসেন্ট জিয়ার দিকে তাকায় আর বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ভিনসেন্টকে তার দিকে এভাবে তাকাতে দেখে জিয়াও একটু লজ্জায় পড়ে যায়। এরপরে ভিনসেন্ট এতটা অলস হয়ে যায় সারাদিন শুয়ে বয়ে থাকে, যার কারণে জিয়া সোজা ভিনসেন্টের রুমে চলে আসে। ভিনসেন্টকে জোর করে ট্রেসে এনে বলে, আসো এখানে এবার কিছুক্ষণ এক্সারসাইজ করো, কিন্তু ভিনসেন্ট এতে রাজি হয় না, যেটা দেখে জিয়াও বুদ্ধি করে বলে, তুমি জানো তোমার মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। এটা শুনে তো ভিনসেন্ট রেগে যায় আর জিয়াওকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। এইভাবে জিয়াও ভিনসেন্টকে এক্সারসাইজ করিয়ে নেয়, আর দুজন একসাথে মজাও করে, আর দুজনকে একদম একটা সুইট কাপলের মতো লাগছিল। এর পরের দিন আমরা যখন দেখতে পাই জিয়ার মাও জানতে পেরে গেছে জিয়া মেডিকেল ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে স্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। জিয়ার মা রেগে যায় আর জিয়াওকে জোর করে টেনে হিচড়ে সেই ইউনিভার্সিটি থেকে বের করে নিয়ে আসে। তখন সেখানে ভিনসেন্ট এসে জিয়াকে
আটকায় আর জিয়ার মাকে আটকায় আর জিয়ার মাকে একটু বোঝাতে চেষ্টা করে, কিন্তু জিয়ার মা তার কথা কোনোভাবেই শোনে না। সে সেখান থেকে জিয়াকে বাড়িতে নিয়ে চলে আসে। তবে এখান থেকে আমরা জানতে পারি জিয়ার মাও অতীতে একজন স্কেটার ছিল। তবে জিয়ার মায়ের একটা অ্যাক্সিডেন্টে জিয়ার মায়ের কনিতে একটু ইনজুরি হয়ে যায়। আসলে জিয়ার মাও ভয় পায় যদি জিয়ার সাথে এমন কিছু হয়ে যায়, তাই সে কখনো জিয়াওকে স্কেটিং করতে দিতে চায় না। তারপর এভাবে কিছুদিন কেটে যায়, এমনকি জিয়ার ভিনচেনের সাথে কিছুদিন ধরে দেখা হয় না। তবে জিয়াও একদিন লুকিয়ে ভিনচেনের সাথে দেখা করার জন্য চলে আসে। এতদিন পরে দেখা করতে পেরে দুজন দুজনকে দেখে তো অনেক অনেক খুশি হয়ে যায়, আর একসাথে তারা দুজন মার্কেটে চলে আসে। তখন দুজনে মিলে এখানে গেম খেলে আর অনেক মজা করে। এদিকে ভিনচেনজো জিয়ার জন্য গেম খেলে সমস্ত পুতুল জিতে নেয়। এদিকে জিয়াও বাড়িতে এসে সেই পুতুলগুলো তার মাকে দেখিয়ে বলে, আসলে আমি একটু মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করতে। এটা শুনে তখন জিয়ার মা জিয়াওকে আর কিছু বলে না। যখন ওরা দুজন দুজনের চোখের দিকে তাকায় তখন তাদের দুজনের হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, যার কারণে ওরা দুজন একদম শের হয়ে যায় যে তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারপর ভিনচেন কিছু ছেলেদের কথা শুনতে পায়, তারা কিনা ভিনচেনের নামে অনেক কোর্স সেভ করছিল। আর তারা বলে ভিনচেন কখনোই গোল্ড মেডেল জিততে পারবে না, কারণ ভিনচেনের পা অনেক খাটো। আর এটা শুনে তো ভিনচেন অনেক রেগে যায় আর ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে শুরু করে। আর তখন কোচ তাকে বকা দেয় আর বলে, এরকম যদি নেক্সট টাইম করো তাহলে সামনে তোমাকে অলিম্পিকে বাদ দিয়ে দেওয়া হবে, যেটা কিনা তোমার এতদিনের স্বপ্ন ছিল। তখন আবার ভিনচেনের মা ভিনচেনকে বলে, এখন তোমার শান্ত থাকা উচিত, কারণ সামনে তোমার অলিম্পিক। তবে এখানে ভিনচেনের মা ভিনচেনের কোনো কথাই পাত্তা দেয় না। এরপর ভিনচেন জিয়ার সাথে দেখা করলে তখন জিয়াও ভিনচেনকে বোঝায়, আর এতে করে দুজনের ভালোবাসা আরো গভীর হতে শুরু করে। এর পরের দিন দেখা যায় ভিনসেন তাদের ফেক ভালোবাসার কন্ট্রাক্ট সাইন জিয়ার সামনে ছিঁড়ে ফেলে দেয়। জিয়াও কষ্ট পায় আর মনে মনে ভাবে হয়তোবা ভিনসেন তাকে আর পছন্দ করে না, তাই সমস্ত কিছু এখানে শেষ করে দিচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা ছিল একদমই অন্য। আসলে ভিনসেন জিয়াকে সিক্রেটলি প্রপোজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরপর জিয়াও পুরনো কোর্সের একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে ভিনসেনজোর ছোটবেলার কিউট কিউট ফটো ছিল, যেটা দেখে জিয়াও বুঝতে পারে কোর্স ইউ ভিনসেনকে অনেক ভালোবাসে, তবে ওপর থেকে একটু কঠোর দেখায়। তারপরে জিয়াও সেই ডায়েরিটা লুকে ভিনসেনের কাছে নিয়ে আসে, আর সে ডায়েরিটা খুলে দেখায়, যেটা দেখে ভিনসেনের তার ছোটবেলার কথা মনে পড়তে শুরু হয়। এতে ভিনসেন সেখান থেকে চলে যেতে শুরু করলে জিয়াও ওর পিছু পিছু দৌড় দিয়ে যেতে থাকে। তখন আবার দূর থেকে তাদের দুজনকে কিম দেখে ফেলে। এদিকে জিয়াও ভিনসেনকে বোঝায় আর বলে, আসলে তোমার মা সত্যিই তোমাকে অনেক ভালোবাসে, শুধুমাত্র সে তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তাই আমি বলি কি তোমার তার সাথে একবার কথা বলা উচিত। এবার ভিনসেন জিয়ার কথা শুনে রাজি হয়ে যায়, আর ডায়েরিটা নিয়ে সে তার মার কাছে চলে আসে। তখন ভিনসেন তার ছোটবেলার ফটোগুলো দেখিয়ে বলে, ছোটবেলা থেকে আমি কোনো কোর্স চাইনি, শুধু আমি আমার নিজের মাকে চেয়েছি। এই কথা শুনে তো কোর্স ইও তখন কান্না করে দেয়, তবে সে এখানেও তার ভালোবাসা কোনো মতে প্রকাশ করে না। এদিকে আবার কিম জিয়ার সাথে দেখা করে আর বলে, তুমি আর ভিনসেন কি একে অপরকে পছন্দ করো? তখন জিয়া উত্তরে বলে, না, আমরা এখানে একে অপরের ভালো একটা ফ্রেন্ড। অন্যদিকে ভিনসেন্জো তার বন্ধুদের হেল্প নিয়ে জিয়াওকে প্রপোজ করার জন্য রোমান্টিক ভাবে ডেকোরেশন করছিল সবকিছু। আর এরই মধ্যে দিয়ে ড্রামার প্রথম পর্ব শেষ হয়ে যায়। তো সো গাইস, যদি ড্রামাটি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আসলে আমি তোমাদের জন্য অনেক অনেক কষ্ট করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেই, আমি একলা ভয় দিয়ে আমি সবকিছু করি, তবুও আমার অনেক কষ্ট হয়ে যায়, প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করি। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।